Ani bayi soman, ani gadani soman, jodoh nono. Oh diporni, ani hambai di baya parai, tapi ani purum maya parai. Apa songi kali ampai ke pengaruh naik katuk tadi itu. Cung saya mangga. 2018 বিধানসভা নির্বাচন মাসাগরা নাইক কাতুক তাই বকছ 2018 বিধানসভা ফাইপুরো ও ত্রিপুরা হাওয়া 25 বছর লাগাতার বামফ্রন্ট সরকার শাসন নি টাইম মতো হইছো চলো পাল্টাই স্লোগান সুরে গোবাং মাচিনি ত্রিপ্রাসা আইনজীবী দলের থেকে 5 জন করাট সিম্বল নিয়ে ময়দানে ওনারা নেমেছেন তাদেরকেও যেন ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করেন সেই আবেদন আমরা রাখছি 35 বছর আমরা কি দেখেছি আমাদের এই ত্রিপুরা এলাকায় রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এই রাস্তাঘাট ছেড়ে দিন জলসেচের ব্যবস্থা নেই আমাদের কৃষি জমিগুলো
চাষবাসের উপযুক্ত, তারপরেও সেখানে জলের অভাবে আমরা কিছু করতে পারছি না। আমরা যখন ক্ষমতায় বসবো, আমরা এডিসি এলাকার আপামর জনগণকে এই আশ্বাস দিতে চাই যে আমরা যদি ক্ষমতায় বসতে পারি, জলসেচের ব্যবস্থা হবে, রাস্তার ঘাটের উন্নয়ন হবে, বেকারদের কর্মসংস্থান হবে। 10 বছর সিপিএম এর যে ক্ষমতায়, তারা রাধাচরণ বাবু এবং রঞ্জিত বাবুরা ক্ষমতায় ছিলেন, একজন বেকারের সেখানে চাকরি হয়নি। রাজ্যে যখন বিজেপি সরকার এলো, তখন রাধাচরণ বাবুরা বলছেন যে 8,500 বেকারকে আমরা চাকরি দিতে পারবো। এবং আমরা জিজ্ঞেস করতে চাই, যখন এই রাজ্যে মানিক বাবু মুখ্যমন্ত্রী ছিলেন এবং রাধাচরণ বাবু এডিসি সিএম ছিলেন, তখন কেন সেই বেকার যুবক যুবতীদের জন্য চাকরি দেওয়ার কথা আপনি উল্লেখ করেননি? এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর আমাদের দ্বীপরা আমরা উপেক্ষিত। এই উপেক্ষিত জনগণকে ঐক্যবদ্ধ করে এবার আমরা ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চাইব। এই ইতিহাসের পাতায় আমরা 19টি ত্রিপুরা দফা দ্বারা আমরা আছি। রাঙ্গল, বলসম, গাইবেই, দেববর্মা, জমাতিয়া, রিয়াং সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা এডিসি এলাকার উন্নয়নের কাজে এগিয়ে যাব। এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর, উনি জাতি এবং ওয়ানসা ত্রিপুরা, আমি বলবো জাতি উপজাতি বললে অনেকে বলেন আমরা উপজাতি নয়, আসলে তো আমরা উপজাতি না। আমাদের জাতির নাম হচ্ছে ত্রিপুরা। আমরা যারা ত্রিপুরাসা এবং ওয়ানসা সমস্ত অংশের মানুষের জন্য শান্তির কামনা উনি করেন। এই রাজ্যে যেন শান্তির বাতাবরণ থাকে, তার জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিছুদিন আগেও সমস্ত অংশের মানুষকে আপিল করেছেন, নির্বাচনে রাজনৈতিক লড়াই হবে, মাসল পাওয়ার, টাকার ক্ষমতার লড়াই সেখানে হবে না, মার ডাঙ্গার মাধ্যমে এখানে নির্বাচন হবে না। রাজনৈতিক ভাবে যদি আপনার কিছু বক্তব্য থাকে, আপনি মাইকের মাধ্যমে, সভা সমিতির মাধ্যমে আপনি আপনার মতামত ব্যক্ত করুন। আমরা আশ্বস্ত করতে চাই ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে যে গ্রেটার ত্রিপুরা লেনকে নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা যখন ত্রিপুরা মথা দল ঘোষণা করে ত্রিপুরা রাজ্যের মধ্যে গ্রেটার ত্রিপুরা লেন গঠন করতে হবে, একটা রাজ্যের দাবি তুলে যখন আন্দোলনে নেমেছেন, তখন বহু ওয়ানসা অংশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা আপনাদের আশ্বস্ত করে বলছি, এই রাজ্য যদি আমরা এখানে গ্রেটার ত্রিপুরা লেন তৈরি করতে পারি, বাঙালিরা যেখানে আপনারা যেভাবে আছেন আপনারা সেইভাবেই থাকবেন। আমাদের দাবির মধ্যে এই কথা আমরা বলি নাই যে যারা আগরতলায়, সুনামুড়ায়, উদয়পুরের খোয়াই শহরের মধ্যে যারা বাঙালিরা বসবাস করছেন আপনাদেরকে উচ্ছেদ করে আমরা গ্রেটার ত্রিপুরা লেন দাবি করব, সেই কথা আমরা বলি নাই। আমরা বলেছি আমাদের এডিসি এলাকায় যারা ত্রিপুরারা আছেন এবং এডিসি এলাকার বাইরে এখনো যারা ত্রিপুরারা বসবাস করছেন, আগরতলা, নন্দননগর, কৃষ্ণনগর এবং দুর্গা চৌধুরী পাড়ার মতো বহু গ্রাম ত্রিপুরার মধ্যে যেখানে আমাদের ত্রিপুরারা বসবাস করছেন, সেই এলাকাগুলোকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরা লেন হোক। সেই রাজ্যে ত্রিপুরাদের থেকে মুখ্যমন্ত্রী হবে, ত্রিপুরাদের হাতে নিজস্ব প্রশাসন থাকবে, সেই রাজ্য আমরা গঠন করতে চাই। বাঙালিদের কিছু ক্ষতি করে আমরা কিছু করার চেষ্টা করছি না। বাঙালিদের মধ্যে যেভাবে মুখ্যমন্ত্রী এখন আছেন সেই কালেও থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, আপনাদের পুরো প্রশাসন আপনাদের হাতেই থাকবে। কিন্তু যদি গ্রেটার ত্রিপুরা লাইন হয়ে যায়, ত্রিপুরার মধ্যে চিরতরে ত্রিপুরাসা এবং ওয়ানসাদের মধ্যে যে রাজনৈতিক বিভেদ, আন্দোলনকে নিয়ে, অধিকারকে নিয়ে, জমির অধিকারকে নিয়ে যে লড়াই, সেই লড়াইটা বন্ধ হয়ে যাবে। এবং ইতিহাসের পাতা যদি আপনারা খুলে দেখুন,
আপনারা দেখবেন রাজা মহারাজা আমাদের 184 জন রাজারা রাজত্ব করে গেছেন, যদিও আমাদের প্রদ্যুৎ কিশোর মহারাজজি উনি 186 নম্বর মহারাজা, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার ব্যবস্থাপনা এখন ভারতবর্ষের মধ্যে চলছে, সেখানে মহারাজদের তেমন কোনো অধিকার, প্রশাসনিক অধিকার সেখানে নেই। তারপরেও ইতিহাস কি বলে? ইতিহাস সেই কথাই বলে, কুমিল্লায় যখন জাতি দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলিমদের মধ্যে যখন সেখানে রায়ত হয়, সেখানে হিন্দু বাঙালিদের আমাদের এই পার্বত্য ত্রিপুরায় মহারাজারা এনে আপনাদের আশ্রয় দিয়েছেন। 71 সালে যখন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়, ভারত সরকার যখন যুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে চায়, সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা যখন সেখান থেকে পালিয়ে আসতে হলো, এই ত্রিপুরার মাটিতে লক্ষ লক্ষ বাঙালিদের আমরা স্থান করে দিয়েছি, আমরা আশ্রয় দিয়েছি, সেটার ইতিহাস বলে। কেন ত্রিপুরা ছাড়া আপনাদের বিরুদ্ধে যাবে? আমাকে যখন স্টুডিওতে ডাকা হলো টক শুর জন্য, সেখানে অনেক ধর্মনগর থেকে, খোয়াই থেকে অনেকে প্রশ্ন তুলেছেন যে আপনাদের এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবি তোলার পর ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ নষ্ট হবে, ত্রিপুরা এবং ওয়াংসাদের মধ্যে সম্প্রীতি নষ্ট হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। বাঙালিরা যেখানে আছেন সেখানেই থাকবেন, ত্রিপুরারা যেখানে আছেন সেখানে থাকবেন, কিন্তু ত্রিপুরাদের উন্নয়নের জন্য আমরা 70-75 বছরে দেখেছি স্বাধীনতার পরে উন্নয়ন একটা জায়গায় হচ্ছে আর একটা জায়গায় যাচ্ছে না। আপনারা বলুন, আজকে আমবাসায় যেভাবে উন্নতি হচ্ছে, কিছু দূর গিয়ে আপনারা দেখুন কুলাই ঘন্টা ছড়ায়, সেখানে পরিকাঠামো কিছু নেই, সরকার নেই বললেই চলে, সেখানে রাস্তাঘাটের কিছু ব্যবস্থা নেই, পানীয় জলের সুব্যবস্থা নেই, জলসেচের ব্যবস্থা নেই, দোকানপাটের কোনো ভালো ব্যবস্থা নেই। তাহলে এই রাজ্যের মানুষের মধ্যে স্বভাবত একটা দাবি উঠে আসছে, আমাদের কাছে আমাদের প্রশাসন থাকতে হবে, সেই প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের জাতিকে উন্নতি করতে চাই। তাতে কি অন্যায় আমাদের আছে? এবং এবিসি এলাকায় যারা আমাদের জেনারেল ভোটার, যারা আমাদেরকে ভোট দেবেন, আমি আপনাদের প্রার্থী হিসেবে আমি বলছি, আপনাদের জন্য উন্নয়নের জন্য যা যা করতে হবে, এজ এ ক্যান্ডিডেট, এজ এন এমডিসি, এজ এ প্রার্থী যা যা করা আমি অবশ্যই করব, সেখানে কোনো ভেদাভেদের বিষয় থাকবে না। আপনারা যাচাই করুন, আপনারা যারা এই কোলাই চাম্পাহাওয়ার কেন্দ্রে নির্বাচনে লড়াই করছেন, সিপিএম, আইপিএফটি, কংগ্রেস, বিক্ষুব্ধ বিজেপি এবং আমাদের ত্রিপুরা মথান, আমি অভিনব দেববর্মা, আমরা ময়দানে আছি। আপনারা খবর নেবেন, যাদেরকে ভোট দেবেন তাদের প্রতি আপনাদের একটা আস্থা থাকতে হবে, আশা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনার জনপ্রতিনিধি, আপনি যাদেরকে নির্বাচিত করেছেন, আপনার জন্য তাকে কাজ করতে হবে। আপনার অসুবিধায়, আপনার সুখ দুঃখের কথা সেই ব্যক্তির কাছে যেন আপনি বলতে পারেন, তার জন্য কিন্তু আপনি ভোট দিয়েছেন। 10 বছর সিপিএম এর যিনি এমডিসি ছিলেন, মহামন্ত্রী মধুমতি দেববর্মা, এখানে আমাদের খোয়াই থেকে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 10 বছরে আদৌ কি 10 দিন এই কেন্দ্রে উনি মানুষের সুখ দুঃখের কথা জানার জন্য এসছেন কিনা আমার জানা নেই। যেখানেই গেলাম সেই দিন নাইটিঙ্গেল পাড়ায় গেলাম, শিকারি বাড়ি উপনগরে গেলাম, এখানে 4 মাইল এলাকায় গেলাম, 2.5 মাইল এলাকায় গেলাম, বাগমারায় গেলাম, কুলাই ঘন্টাছড়া এলাকায় গেলাম, কমলা ছড়ায় গেলাম। মানুষের শুধু একটাই বক্তব্য, আমরা এবার আপনাকে ভোট দেব, কিন্তু আমাদের সুখ দুঃখের সময় আপনি আমাদের পাশে দাঁড়াবেন। এবং আপনি আপনাদের আশ্বস্ত করে বলছি, অনিমেষ দেববর্মা যদি জয়লাভ করে, প্রতি মাসে অন্তত একবার এই এলাকা চক্কর দিয়ে আমি আপনাদের সুখ দুঃখের কথা জানতে চেষ্টা করব। কিন্তু এই কথাও বলবো যে আমি নির্বাচনে জয়লাভ করার পর যদি কেউ এসে বলে আমাকে, দাদা আকাশের থেকে তারা ভেঙে আমার হাতে তুলে দিতে হইব, ভাই আমি পারতাম না।
এই দাবিও আপনারা তুলবেন না, যেটা সম্ভব সেটা করব। ইএম, এমডিসি, সিএম যেটা করতে পারবে সেটা করব। এখন যদি আপনারা বলেন দাদা আপনি তো কথা দিচ্ছেন আমার শুধু খাইবেন, আমার বাবা মারা গেছেন শ্রাদ্ধের সময় রান্না করতে দিব, এটা তো আমি পারতাম না। এটাও জানিয়ে দিবেন যেটা সম্ভব আমরা এটাই করবো। অসম্ভব কাজগুলো নিজের থেকে আপনারা জানিয়ে দিবেন। একা অন্যের দেখানোর পক্ষে তো সম্ভব হইতে না এলাকার উন্নয়ন। আজকে অনেক ক্ষেত্রে আমরা বিশৃঙ্খলার পরিবেশে দেখলাম ওই দাদা আইছে সবাই দাদারে যদি সবাই ফুল করতে থাকে দাদার খাওয়ার বিশ্রামের আর সময় থাকতো না, দাদা এমনি মারা দিত। শৃঙ্খলার মাধ্যমে আমাদের কাজ করতে প্রতিটি ভিলেজ কমিটিতে আমাদের নির্বাচিত বা নির্বাচিত না এমন প্রতিনিধি থাকবে। কয়েকটা ভিলেজ কমিটির উপরে আমরা জোনাল ওয়াইজ প্রতিনিধি তৈরি করবো, সাব জোনাল থাকবে, বাড়ি বাড়ি গিয়ে যারা কাজ করবে মেম্বার থাকবে। এইভাবে শৃঙ্খলার মাধ্যমে যদি আমরা কাজ করি আপনারা দেখবেন আগামী 5 বছরে আমরা এমন কাজ করতে পারবো যেটা 35 বছরে আমাদের বিগত দিনের জনপ্রতিনিধিরা সেই কাজ করেন নাই। আর বিশাল রাখবেন অভিনয় কিন্তু মুখ বলির না, মুখে কথা নাই, মাথা নাই, মাথা ছাড়া মস্তক বিহীন ছেলেরা অভিনেতা কর্মা। যেখানে জনগণের অন্যায় হবে অন্যের কর্মা সেখানে দাঁড়ায় দিব। কোন দিয়ে কোন এস দিয়ে আমি কিন্তু চিন্তা না। জনগণের যদি দরকার হয় সেখানে অন্যের কর্মা যাবাই করবে। আমার কথা আমি কথা দিলাম আপনাদের। ভোট দেবেন, ভোটের কাজ আমি করব, আপনাদের পাশে থাকবো। আর একদিনে রাজনীতি করি না তো অন্যের কর্মা 18 বছর পলিটিক্স করতে না। পলিটিক্স বেশি যদি নাও জানি মানুষের সাথে কিভাবে থাকতে হবে, মানুষের কি চাহিদা, মানুষ কোন জায়গায় বঞ্চিত এটা অন্যের দেবতা ভালোই জানে। আশা রাখি এখানকার যারা বাংলা বক্তব্য শুনতে চান বেশি না হইলেও অন্তত 1 বোতল জল নাও খাইতে পারলাম, 1 কাপ জল অবশ্যই আপনাদের খাওয়াইলাম। এইবার তাবুক চিনি প্রসারণ সহ তিনি ইউটিউবও অনেক গাছাবই দেবো, অনেক বদল থাকবে। কেবল ইয়াসিপান সিম্বল দিয়ে, কেবল খাইমুন সিম্বল দিয়ে, কেবল তাম সেখানে প্রেমরা ডায়মন্ড ফুটবল এবং না বড় ময়দানে নক্ষত্র কেবল সাই দেব মহারাজার জন্য কৌকা 5টা সিট জন্য সমর্থন খাইকা আমতি গৌরব ডাকুতে বুকুক চন্দ্র নরক খুঞ্জুতা কান্দে যারা থামসা নাই নাই মহারাজ ভাই মহারাজ দল পাইল মহারাজ তো সিএম ছিলাম না মুচুন যাগো নিজের 22টা ক্যান্ডিডেট রুবল বিদ্রোহ ডেট লাইখানে 17 তারিখ বিদ্রোহ ডেট তার বিদ্রোহ খাইল দিয়া নিয়ে 18 তারিখ সাংবাদিক সম্মেলন খাইছাও 17টা প্রার্থী দিশাই ঢাকা 5 তারিখের ময়দানে তনিকা মহারাজ তো সিএম নাইদেন মুচুগো বাবু আমি সিএম মুচুগো নেতাদের জীবন 5টা সিট দিবাগে যদি মহারাজা সিএম নিয়ে আনতাঙ্গায় নঙ্কি মহারাজা সিএম ছিলাম মানে আগে মহারাজ তোর সমর্থন খাইগা মহারাজ কি শুনলে সাংবাদিক সম্মেলন খাই কি প্রসারণ সাকাবা যে আর বড় কোনো সমর্থন খাইগা তিনি আমরা বাঙালি যদি সাংবাদিক সম্মেলন খাই শাখা মহারাজ কিশোর আমরা বাঙালিকে সমর্থন করেছে বিশ্বাস জানাই যাব আবার আসলে বরং অরই বড়ই স্নান বাদে আমি কিছু বরং বড় রাখি সাবো our land our rights apa sundo সামনে সঙ্গে গ্রেটার দি পার্লামেন্ট সামনে our land our rights এদবা সঙ্গে তিনি সাহিত্য যে সঙ্গর বুনি বড় ছিল মুখ্যমন্ত্রী সম্মানী নিয়েছেন বড় মুখ্যমন্ত্রী মানদাই সেটি বাংলাদেশ নি ফাইনাল হলো মানি দা পছাবা সঙ্গ আসলে হইছে যে বড় বড় সাগা সঙ্গ বুট বুঝায়া বুট বইকট খাইতে বুট নেছে তা থাকতে তা কই যখন মুখা মহারাজ পরবর্তী শুটিং নেতৃত্বে থামসানি যে চবা থামসানি যে মারি আঙ্গ সমারি যখন তুই জনগণ আগা আরম্ভ খাইয়া আ বড় দাবকাই সাগাতাম সিংহ বুট বসা সিনাই আরে বড় শুনে নং বুট বইকট খাইলেন নাই নং দিনে ভাইকে বুট বসাই তো কথা আর বড় মুখা ইউটিউব নাই দে
বনি 100 জন 200 জন বরক নামদার তো অনিমের দেবমা বক্তৃতা কেন মিনিট কাইছে 2 মিনিট পিছন শুই মুসো অনিমের দেবমা শকুনি মামা অনিমের দেবমা কোনদিন শকুনি মামায়া অনিমের দেবমা ওকে মহারাজ প্রভু কিশোরনি চবানি খরচা সৈনে মহারাজ যা সাও আসামুন অনিমের দেবমা টাঙ্গান বাগিছে তিনি এনসিপি বদল সভায় মহারাজ প্রভু কিশোরনি অরতি ব্রাহ্মণ হাউসন জয়েন হই যারা মহারাজ ভাই খানজা নাই মহারাজ নো খানজানি চবাও ইয়ার তিনি সব কিসানে খেনে মুসুঙ্গাই বরফ ফেলে দলিয়া কাজে মহারাজ দি অরতি ব্রাহ্মণ হাউ বরফ খাইল তিনি দেশটা প্রার্থী তো মহারাজ প্রভু কিশোর ভাই তিনি ভূমবাণী কবুঙ্গ মহারাজ দান ফুরুকা নিরিপুমুং ফালাই তিনি পাঁচটা চিকন সমর্থন থেকে আনলে অনেক নেতা নেত্রী বক্সাইড বসা অল বুলশিট ননসেন্স পিপল বরফ যদি থানসা নাই কাকায় তীব্র মাথা থাইয়া পাইল ও তিনি মিডিয়া ব্রিফিং খাইলেনি কো মহারাজ সানান কো মহারাজ 28 তারিখ আমবাসাও ফাইতো অনিমের দেববর্মা নকুঞ্জয় রিয়াল রঙ সমর্থন খাই বক্তৃতা না বাগিন নাইলাহা বাজার নিগানো মাই খেপাও আর মহারাজ প্রভু কিশোর ভাইগাই অবনি বাগিন তাকিও চলছাও যারা ডায়মন্ড সিম্বল দি বুঝানাই যারা অমক সমক সিম্বল দি বুঝানাই আ সিম্বল বাইরে মহারাজ জয় যুক্ত হইয়া মহারাজ কি সিম্বল খাতা মসাইদমা হালাম রকাই নম্বর 2 আর চিনি যারা রিয়াং রকাই নম্বর 2 আর দেববর্মারও কয়েকটা আন্দ্রস হয় আন্দ্রস সিম্বল ভোট দে তা কিনবাইতে আনিয়া বসাকা অনেক বড় প্রচার খাই তোমরা আনারস সিম্বল ভোট খাই ইলেকট্রিক শক অনেক বড় প্রচার খাই তোমরা কোন শক নিয়ে কাটুর আমি যদি শক খাই সঙ্গে সঙ্গে অনিমের দেববর্মা জানত দিয়ে প্রেমলাল সঙ্গে জানত দিয়ে সিনিয়র নেতা নেত্রী চঙ্গার তোম বিজয় কুমার দেববর্মা কৃষ্ণ কুমার দেববর্মা বিশ্বপতি কৃপাঙ্গর চিনি তুষার চন্দ্র লিডার তোম রাজেশ দেববর্মা চিনি দিনী বকরা আইডিএপি নেতা দিন পারা নেই আওয়া বকরা का আইডিএপি আবার বুঝামারিকে কাম ক্লাই বকাইতি ব্রাহ্মণ ভাই আর মনে থানায় রাজেশ তো দিনী বকরা নো হাসানি মারিও আইডিএপি ইয়ানাটি কি ব্রাহ্মণ অবদান খেলি বুঝতে দিও ভাই হাসিম প্রেমলাল সামাই বুবাগ্রা ইবক্তন অনিমের দেববর্মা ইবক্তন প্রেমলাল গাই ব্লগার নিয়ে দেবা আর প্রেমলাল সব প্রেমলাল ভাই ইবক্তন নাইতে যত তিনি নেতারো তিনি স্যার বিজয় দেববর্মা পাপা ইবক্তন নাইতে তো বড় ওয়ানা যাবে প্রেমলাল সব অনিমের বুবাগ্রা সিনিয়া ইবক্তন সেনাই বানাই নি আইয়া যত না ইবক্তন ও তিনি মিছিল যারা ফাইনায় আন্দুকা চিনি তাকুচং দুকুচং যেভাবে নরখিমুই তিনি স্লোগান দি শাখা কোন বরফনি ক্ষমতা করে মহারাষ্ট্র কাশুনানি ঈশ্বরী যিনি ক্ষমতা দঙ্গার কিন্তু বরফলে টাকাইতে মহারাজ দি আগ্রস সিম্বল কাশুনানি কোন ক্ষমতা করে প্রেমলাল কাজিন শাখা 28টা আর 25টা আর মনিনাথ দেববর্মা সহ চিনি জায়গাদের পুটার পতাকা মহারাষ্ট্র বুট রায় 28টা জয়না খাই ইনানি পুরো পক্ষে যখন সেমর জিডি থাকা এসডিএম খুলাই মাঠ মিছিলে আগ্রো তাই সাথে কম বড় সাম দামে महाराज दिया बक्तृता हिंदी भाई 3 दफा के लिए हम करेंगे हम आपका जान दे देंगे थाना मसाला मसाला तारপর কম কলম কেবল সাইমানো তিনি কম সাধারণ জড়ায়া হিংসার সিনে খুব চন্দ্র রিগনে গুজরাটি পর্যন্ত ক্লাইমেট লাইন বড় রক্তম এই গ্রামী বিমান দিয়া বড় রক্তম বড়নাথ সাজারিনা মুসুমিয়া যিনি অনেক বড় হিন্দা মুসুমিয়া বানো ও ভাই এই বিষয় তো লারাগেন জব তো পাই ভাই হামাইয়া পারে সবানি চিবাইয়া পারে আনানি কো অরণ মথাকা তীব্র তো ভাই লক্ষ্য তীব্র মথায় লক্ষ্য বুবাগ্রায় লক্ষ্য